الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد فطرة أو يولد بنيه أو يولد بنيه المسجد به إلى آخر الحديث البخاري সম্মানিত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মরণের পরে কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সালাতে এমন কোনদিন হয়নি যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন। সেটা কি? আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি। সেটা হলো দোয়ায়ে মাগফিরার দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ইহকাল এবং পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল বা'স ওয়াল মাগরাম, বড় পাপ এবং ঋণ কর্জ থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন-রাত যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো জাহান্নাম, একটি হলো কবরের শাস্তি, আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্জ। ঋণ কর্জ জায়েজ হলেও ঋণ কর্জ ভালো নয়। মানে ঋণ কর্জ অবস্থায় মানুষ মারা গেলে তার জানাজা হবে না, আর সব পাপ ক্ষমা হয়ে গেল, ঋণের পাপ ক্ষমা হবে না। মানুষ তো বুঝে না, ছেলে মেয়ের পাল্লাই পড়ে, বোকা বইয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করছে। বউ যদি বলতো যে কুড়ে ঘরে থাকতে রাজি আছি, ব্যাংকের টাকা উঠাতে হবে না, ওই বাড়িতে রাজি নয়, তাহলে লোকটা একটু বুঝতো। তো বউ তো হচ্ছে হস্তিনী, ও তো ঢং নেই কিভাবে সংসার চলবে। এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায়, মাঠেরও কাজ করায়, নিজেরটা না হলেই খেতে যায়। সেও মনে করে যে কর্জ নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর করুক না, থাকা খাওয়া ভালো হলেই তো হলো। ঋণ কর্জ থাকলে জানাজা হয় না। তো মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। তাহলে পথঘাট এমন আছে যাদের নিজেকে বাঁচানো যায়, পরিবারকে বাঁচানো যায়। আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি?
এটাই জিজ্ঞাসা। এই ছেলে, অপ্রয়োজনীয় কথা কি বলছো? চুপ থাকো। কেউ কষ্ট দেখ, কিছু বললো, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয়। মানে ধৈর্য একটা জিনিস, সেটা কেউ কিছু বললো আমি তার উত্তর দিব না, তার নাম ধৈর্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয়, আমি তার নামটাও নিব না, আমি তার নামই নিলে। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, মাঝহাবের পাতা ছেড়ে দিয়েছি। আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, সে যাই বলুক। আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না। আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না। আলেমের এইটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট, বিচার ওটাই হয়ে গেল। জালেমের বিচার দুইবার হবে, জালেমের বিচার দুইবার হবে, একবার ইহকালে হবে, একবার পরকালে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইউমলি লিযালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার। ওয়াইদা আখাযাহু লাম ইউফলিতু, আর যখন ধরেন তখন আর ছাড়েন না। মাত্র 45 মিনিট দেশ ছেড়ে দিতে হবে। কতদিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বললেন, জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। কতদিন জুলুম করবে এ কথা বললেন না। তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে, মারা যাবে, তবু সে জুলুম করবেই। কতদিন? যতদিন উপরে ফায়সালা। নইলে ১,৫০০ বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায়? তা কেমনে পায়? লৌহ শলাকাধারী ফেরাউন, যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে, দিয়ে সাপ বিচ্ছু গায়ে তুলে দিয়েছে। তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেয়ে তা নয়, এটাও বছর বছর কম নয়। তো জালেমের বিচার দুইবার হবে। ফেরাউন অত বোকা ছিল না। পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে। কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাগজাব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাগজাব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমানতু আল্লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন আসিফতা কাবল, তুমি তো একটু আগে নাফরমানি ছিলে, এখন মেনে নিলে। তারপরে বলছেন,
ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরকে আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত, জালেম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন যেতে হবে, তাহলে ও আমাকে মারবে। আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন আমি তোমার সাথে আছি। মারবে কি করবে, আমি সাথে আছি। তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। তোমার ভাইও সাথে থাকবে, দুই ভাই মিলে চলে গেলেন। গিয়েই বললেন বনি ইসরাইলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে। বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বনি ইসরাইলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? ফেরাউন বলছে, তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম। মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত, স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার দুইবার হবেই। বাড়ি বাড়ি যাওয়া হবে না, উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি।